তিপ্রামথার বিধায়ক শ্রী রঞ্জিত দেববর্মা তপশিলি উপজাতি কমিশনের কাছে এক দাবি পেশ করেন এবং এই দাবি নিয়ে আজকে আমার এই ভিডিও বার্তা। এখানে স্পষ্টভাবেই বলতে চাই যে উনি আজকে যে এই দাবিটা রেখেছেন এই দাবিটা কতটা অযৌক্তিক। উনি দাবি লিখেছেন যে ত্রিপুরা রাজ্যের ব্যাপারে যারা জনজাতির অংশের মানুষ যারা বাঙালি বা অন্য ভিন জাতি বিয়ে করেছে তাদেরকে যেন উপজাতি সুযোগ সুবিধা না দেওয়া হয়। আচ্ছা, এখানে একটা সংরক্ষণের বিষয় আসছে। সংরক্ষণের বিষয় আমরা জানি ভারতের সংবিধানে আমরা দেখেছি যে এখানে এসটি, এসসি, ওবিসি এই সমস্ত একটা ক্যাটাগরি আছে যারা এর থেকে সুযোগ সুবিধা পায়। এখন কথা হচ্ছে যে এই যে এই সংরক্ষণ বিষয়ে আমরা বাঙালি কিন্তু স্পষ্ট বলে আমাদের প্রাউড বলে যে সংরক্ষণ যারা পিছিয়ে পড়ে আছে তাদেরকে অবশ্যই সংরক্ষণের আওতায় আনা দরকার এবং তাদেরকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য সরকারি পদক্ষেপ গ্রহণ করা উচিত। তো আরও বেশ কিছু পয়েন্ট আছে খুব সুন্দর সুন্দর, কিন্তু এই ধরনের সংরক্ষণ যেরকম ধরুন যারা অলরেডি ভালো রকমভাবে এডুকেশন পেয়ে গেছে, শিক্ষিত হয়েছে, চাকরি বাকরি পেয়েছে, এদের তো আর সংরক্ষণের প্রয়োজন পড়ে না। সেক্ষেত্রে যদি এরকম দাবি জানানো হয় যে যারা চাকরি বাকরি ব্যবসায় প্রতিষ্ঠিত হয়ে গেছে, যারা আর্থিকভাবে সচ্ছল, তাদেরকে এই ধরনের সংরক্ষণের প্রয়োজন বা দেওয়া দরকার নেই, তবু মেনে নিতাম। কিন্তু উনি কি বলেছেন যে যারা ভিন জাতে বিয়ে করেছে, সে বাঙালি সমাজের মানুষ হতে পারে বা অন্যান্য সমাজের মানুষ হতে পারে, এই এসটি তালিকায় ভুক্ত যে সকল ছেলে মেয়েরা যারা বিবাহে আবদ্ধ হয়েছে, বিবাহ মানেই কিন্তু একটা সামাজিক প্রথা, সামাজিকীকরণ, মানুষের মধ্যে একটা মিলন ঘটানো। আপনারা হয়তো ইতিহাস ঘাটলে জানবেন, ভালো করে বুঝবেন, ভগবান সদাশিব কিন্তু প্রথম সমাজের প্রবর্তন করেছেন। উনিই প্রথম বিবাহ প্রথা চালু করেছেন যে একটা সমাজ কিভাবে গঠন করতে হয়, একটা পরিবার কিভাবে গঠন করতে হয়, কিভাবে সোশিয়ালাইজেশন করার যে প্রসেসটা, এটার প্রথম পদক্ষেপই হচ্ছে সম্পর্ক তৈরি করা, রিলেশন তৈরি করা, যেটা কিন্তু ভগবান সদাশিব নিজের জীবন দিয়ে উদাহরণ দেখিয়ে দিয়ে গেছেন। আর্যকন্যা গৌরী, তারপরে মঙ্গোলিয়ান কন্যা, আমরা দেখেছি পার্বতী, এদেরকে বিয়ে করেছে, নিগ্রু কন্যা কালীকে বিয়ে করেছে। তো এইভাবে কি হলো, একটা সম্পর্ক তৈরি হলো, যে একটা কনফ্লিক্ট, একটা ক্লেশ গোষ্ঠীতে বিগত দিনে ছিল, সেই ক্লেশটাকে বন্ধ করার জন্য ভগবান সদাশিবের আমল থেকে শুরু করে আমরা যদি দেখি পেছনের ইতিহাসটা, রাজা রানীদের ইতিহাস, যখন দেখা যায় যে শক্তি ক্ষয় হচ্ছে, বিভিন্ন রাজা যখন যুদ্ধ ঘোষণা করে অন্য রাজ্যকে হাসিল করার জন্য, তখন কিন্তু যখন দুর্বল হয়ে পড়ে, তখন কিন্তু পরিস্থিতির কারণেই তারাও বুঝে যে না, সমর্পণ করে এবং একটা বৈবাহিক সম্পর্ক স্থাপন করে, এইরকমভাবে কি হয়, একটা সমাজ ব্যবস্থার প্রবর্তন করে, একটা মিলনের যে ঐক্য সেটা গড়ে তোলে। তো এইভাবে না সমাজ এগিয়ে যাবে ভালোভাবে, সুন্দরভাবে সবাইকে নিয়ে। এখানে দেখা যাচ্ছে যে উনার শ্রী রঞ্জিত দেববর্মা তথা তিপ্রামথার সুরটাই তাদের চিন্তাটাই হচ্ছে বিভাজন করে ভোগ করো। অর্থাৎ তারা কোন পৃথিবীতে আছে? আমরা জানি আমরা এমন একটা পৃথিবীর এমন একটা যুগে অবস্থান করছি যেখানে বর্তমানে গ্লোবালাইজেশনের যুগে টেকনোলজি এতটা হাই এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডিজিটালাইজেশনের যুগ চলছে, সেখানে আমরা মানব সমাজ অনেক এগিয়ে গেছি এবং আমাদের বর্তমানে উচিত জলস্থল অন্তরিকে যত সম্পদ আছে সেই সম্পদের আবিষ্কার করে এই পৃথিবীর মানুষ সবাই যেন ভোগ করে। শুধু মানুষ কেন, প্রাণীন সত্তা, উদ্ভিদ সত্তা সবাই। তাহলে আজকে এই জায়গায় দাঁড়িয়ে আজকে তিপ্রামথার এই নেতৃত্বরা যে চিন্তা নিয়ে রাজনীতি করছে, সেটা কতটা অমানবিক, কতটা অযৌক্তিক আজকে ওনাদের এই কর্মকাণ্ডের মাধ্যমে কিন্তু প্রমাণিত হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা, এটার সঙ্গে এটাও বলতে চাই যে তিপ্রামথার যে অন্ধ ফলোয়ার্স যারা আছে, তারা আমরা দেখলাম যে তিপ্রাসা জনগোষ্ঠীর এই ছেলে মেয়েদেরকে এমনভাবে বিভ্রান্ত করছে এবং এমনভাবে বাংলাদেশি ডোজ খাইয়ে দিচ্ছে। বাঙালি হলেই বাংলাদেশি বলো, এদেরকে অপমান করো, নির্যাতন করো, এদেরকে লেলিয়ে দিয়েছে। আদৌ এদেরকে মনুষ্যত্বের জাগরণের যে স্ফুলিঙ্গ ধারা, যে বিকাশের যে চিন্তাধারা, এগুলো ঢোকানোর কথা ওদের মাথায়, কিভাবে সবাইকে এগিয়ে নিয়ে যাবে, প্রগতি কিভাবে হবে, এইগুলো বোঝানোর জায়গায় এই সমস্ত রাজনৈতিক কুমতলবী রাজনৈতিক কারবারি নেতারা কি ঢোকাচ্ছে,
বিদ্বেষ ঢুকাচ্ছে, হিংসা ঢুকাচ্ছে, তারপরে কি ঢুকাচ্ছে, তাদেরকে অন্ধকারময় জীবনের দিকে ঠেলে দিচ্ছে, তাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে। আর তাদেরকে এরকমভাবে মানে ব্রেন ওয়াশ করেছে যে বর্তমানে এও বলছে যে বাংলাদেশি সরকার চলছে ত্রিপুরা রাজ্যে। আর আমি বুঝতে পারছি না যে এই বাংলাদেশি সরকার যদি চলে তাহলে বিজেপি, ত্রিপুরা আইপিএফটি, তিনটা রাজনৈতিক দল, শরিক দল, তাহলে এরা সবাই বাংলাদেশি, এটা তো তারা মেনে নিল। তাহলে যে সরকার চলছে বাংলাদেশের সরকার বলে এরা প্রায় সময় তারা বিভিন্ন জায়গাতে মন্তব্য করছে, সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য জায়গাতেও আমরা দেখলাম এরা পয়সা দিয়ে, প্রচুর কন্টেন্ট ক্রিয়েটারদের দিয়ে, বাইরের কন্টেন্ট ক্রিয়েটারদের দিয়ে ওরা কন্টেন্ট তৈরি করে ছড়িয়ে দিতে চাইছে, যাদের পপুলারিটি আছে, পয়সা খাইয়ে কন্টেন্ট বানিয়ে দিচ্ছে, মিথ্যা অপপ্রচার করা হচ্ছে বাংলাদেশি সরকার। আজকে বিজেপি এবং আইপিএফটি, ত্রিপুরা এরা যদি বাংলাদেশি হয়, এখানে তো আমাদের কিছু করার নেই, ভাই। বিজেপি, আইপিএফটি, ত্রিপুরা যদি বাংলাদেশি লোক হয় এই সকল নেতারা, তাহলে এরা তোমাদেরকে কি বুঝাচ্ছে, ছাত্র, যুব এবং ত্রিপুরা ওয়ার্কার্স যারা, আমি তোমাদের উদ্দেশ্যে স্পষ্ট বলতে চাই, তোমরা জেনে নাও বর্তমানে যে সরকারটা চলছে কাদের সরকার। তোমাদের উক্তি অনুযায়ী যদি সেটা বাংলাদেশি সরকার হয় তাহলে তো হয়েই গেল। গো ব্যাক বাংলাদেশে কেন বলছো? গো ব্যাক বাংলাদেশে যদি বলতে চাও তাহলে তো তোমাদেরকে আগে এখান থেকে যেতে হচ্ছে, কারণ তোমাদের সরকার চলছে আর তোমরা বাংলাদেশি পছন্দ করছো না, আবার গো ব্যাক বাংলাদেশি স্লোগান তুলছো। তোমরা কোন দুনিয়াতে আছো? কাদেরকে উল্লু বানাচ্ছ, কাদেরকে বুদ্ধু বানাচ্ছ, কাদেরকে বোকা বানাচ্ছ? হ্যাঁ, অন্ধের মতন পেছনে ঘেউ ঘেউ করা, এটা শোভা পায় না মানুষের। যারা মানব সন্তান, তোমরা মানুষ হয়ে জন্মেছো, মানুষের মতন কথা বলতে শিখো, মানুষের মতো বাঁচতে শিখো, মানুষের যে ধর্ম সেই ধর্ম পালন করার চেষ্টা করো। বিভাজনের রাজনীতিকে কেন তোমরা প্রশ্রয় দিচ্ছ? কেন এদেরকে এরকমভাবে সহযোগিতা করছো? আমরা মনে করি আমরা বাঙালি দল বর্তমানে সময় এসেছে মানবতার মানে জাগরণ ঘটানো খুব প্রয়োজন। ত্রিপুরা রাজ্যের মধ্যে যেভাবে সন্ত্রাস চালাচ্ছে, এই জন্য বিজেপি কি দায়ী নয়? বিজেপি, ত্রিপুরা আইপিএফটি সরাসরি দায়ী। এর সঙ্গে কংগ্রেস, সিপিএমের মানে সেই রাজনৈতিক কারবারিরা দায়ী, কারণ তারা বিগত দিনেই সন্ত্রাস চালিয়ে রাজনীতি করে এসছে। এবং আরও একটা কথা বলে রাখি, এইভাবে দিন একটা জিনিস তারা বারবার বলে রাখে, আমরা বাঙালি দলের প্রসঙ্গ বা আমরা বাঙালি দলের বক্তব্য দেখলে এদের গায়ে মানে খোঁচা লাগে, সে সিপিএম হোক, কংগ্রেস হোক, বিজেপি হোক, আর বর্তমান ত্রিপুরা আইপিএফটি হোক, এরা প্রত্যেকেই বলে যে আমরা বাঙালির নাম দেখলেই এরা মানে দাঙ্গা লাগানোর কথা বলে সাম্প্রদায়িক তকমা দিচ্ছে। কেন রে ভাই? এখানে রাজনীতির যে ময়দান আমরা দেখছি সেখানে তো আপনারাই সর্বেসর্বা। তাহলে আপনাদের রাজনৈতিক এই যে মানে ক্রিয়াকর্ম, এই সমস্ত কিছুর মধ্যে আমরা যে সন্ত্রাস, যে দাঙ্গা দেখছি, বারবার এখানে আগুন লাগিয়ে দিচ্ছে, ওইখানে মানুষ কিডন্যাপ করে নিচ্ছে, ওইখানে মেরে ফেলছে, হত্যা করছে, সংগঠিত করছে, বিভিন্ন ধরনের কালো আইন তৈরি করার মানে পেছনে তারা সবসময় লেগে আছে। এবং এর সঙ্গে আপনারা সবাই এক জায়গাতে স্থির আছেন। যখন আমরা বাঙালির প্রসঙ্গ আসে তখন আপনারা এই দাঙ্গা লাগানোর কথা, সাম্প্রদায়িক লাগানোর কথা তকমা দিয়ে আমরা বাঙালিকে বারবার কলঙ্কিত করার চেষ্টা করছেন। কাকে আপনারা ফাঁকি দিচ্ছেন? ফাঁকিটা কোথায়? ঘাটতিটা কোথায় রয়েছে? ঘাটতিটা আপনাদের মধ্যে রয়েছে। আজকে আমরা বাঙালি যে শুভচিন্তা, শুভভাবনা নিয়ে কাজ করে আছে দীর্ঘদিন ধরে, আজকে জানেন একটা মানে তেতো হলেও এই কথাটা সত্য যে আমরা বাঙালির দল ত্রিপুরা রাজ্যে কাজ করছে বলে এবং আছে এখনও জীবন্ত বলেই ত্রিপুরা রাজ্যে আপনারা দাঙ্গা তৈরি করতে পারছেন না, আপনারা দাঙ্গা সৃষ্টি করতে পারছেন না, বাঙালিদের উপর মানে শয়ে হাজার গণকাটা করতে পারছেন না। বিগত দিনে যেটা আপনাদের পক্ষে সম্ভব হয়েছিল, বিগত দিনে সম্ভব হয়েছিল গণকাটা করা, বাঙালিদেরকে মানে হত্যা করা, বাঙালিদেরকে উদ্বাস্ত করা। এখন যাও কিছু বেঁচে গেছে বাঙালি আছে মানে 20 থেকে 25% ল্যান্ডের মধ্যে বড় জোর। এখন সেই বাঙালিদের উপর আপনাদের যে আক্রমণটা আপনারা সঠিকভাবে আপনারা মানে নিতে পারছেন না, কারণ এখানে আমরা বাঙালি দল দাঁড়িয়ে আছে হকের কথা বলে, মানবতার কথা বলে, বাঙালি সমাজের সাথে যে নিষ্ঠুর অন্যায় হয়েছে, নির্যাতন হয়েছে, সেই অন্যায়ের ন্যায় পাওয়ার জন্য কথা বলে আমরা বাঙালি দল। আর এই আমরা বাঙালি দলের এই মানবিক কার্যকলাপের জন্য আপনাদের বড় হিংসা হচ্ছে, আপনারা পারছেন না আপনাদের রাজনৈতিক যে আপনাদের মুনাফা লাভের আরও যে পথ প্রশস্ত করতে চাইছেন স্বার্থন্বেষী চিন্তাধারাকে সফল করতে। আজকে আমরা বাঙালি দল আপনাদের জন্য বড় বাধা হয়েছে, হবেই তো। আপনারা মানবতা বিরোধী কার্যকলাপ করেন, আপনারা দালালি, আপনারা সাম্রাজ্যবাদী, আপনারা সবসময় দুরাচারী, তারপরে অনৈতিক লোক। আপনাদের দ্বারা তো এটাই সম্ভব। আমরা বাঙালিকে কলঙ্কিত করার কোনো মানে হয় না, কারণ বর্তমানে রাজ্যের সমস্ত ক্ষেত্রেই আপনাদেরই মন্ত্রী বিধায়করা আছে, কংগ্রেস, সিপিএম, ত্রিপুরা আইপিএফটি এবং বিজেপির মানে বিধায়িকারই আছেন, তারা মন্ত্রী সংসদে বসে আছেন, তারাই বিধায়িকা হয়ে আছেন। হ্যাঁ, আমরা বাঙালি দলের এখানে কোনো বিধায়িকা নেই। তো দাঙ্গাটা কারা করছে? আপনারা করছেন দাঙ্গাটা, আপনারা এর জন্য দায়ী। এবার আপনাদের পতন অবশ্যম্ভাবী, বলে না যে বিনাশকালে বিপরীত বুদ্ধি, তো আপনাদের বিনাশ অনিবার্য।
এখনও সময় আছে, সংশোধনের মার্গে যদি আসেন তাহলে সুন্দরভাবে ত্রিপুরা রাজ্যটাকে আমরা সাজাতে পারি। আর না হলে এইখানে যেভাবে বাঙালি জাগরণ ঘটছে এবং বাঙালি অংশের তথা বাঙালি সমাজের মানুষকে যেভাবে অবহেলিত, বঞ্চনা, তিরস্কার করা হচ্ছে, এর জবাব বাঙালি ছেলেমেয়েরাই দেবে। এটা আমাদেরও কিছু করার নেই, কারণ ঝড় যখন আসে তখন কিন্তু ঝড়ের হাওয়া সবার উপর লাগে। তখন আমরা বাঙালি আমরাই বা কী করতে পারবো? হ্যাঁ, আমরা বড় জোর সিচুয়েশনটাকে সামলাতে পারবো, কিন্তু ছেলেমেয়েরা যেভাবে খুবই ফুসছে, বিক্ষুব্ধ হচ্ছে, কেন হচ্ছে? আপনাদের অনৈতিক কর্মকাণ্ডের জন্য, মানবতা বিরোধী কর্মকাণ্ডের জন্য। কাজে সাধু সাবধান করে দিচ্ছি আবারও, দিন বেশি দূর নয়, এই দিন বেশি দূর নয় যে দিনে বাঙালিরা সবাই ঐক্যবদ্ধ হয়ে করবে সাম্রাজ্যবাদীদের শাসনের শেষ। তাই সবশেষে এটাই বলবো, দুনিয়া নীতিবাদীরা এখন সামাজিক অর্থনীতি দিবস প্রাউড জিন্দাবাদ, আমরা বাঙালি জিন্দাবাদ। নমস্কার।